অগ অনেক কথা আছে ও কি নয়ন ভরে দেখিব তোমায় অগ অনেক কথা আছে আল্লাহর ওলি মরে না কভু ও কি আমার চিরদিন অগতাদের দেহ হয় না মাটি অগ হয় না আজে বিলীন জোরে বলুন আরে জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। আমি আপনাকে যে সুবহানাল্লাহ বলতে বলছি এতে গুনাহ হবে না 100% নেকি হবে তাহলে নেকির উদ্দেশ্যে এসেছেন তো বাবু তাহলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অগ খোদার ওলি মরে না কভু খোদার ওলি মরে না কভু ওকে আমর আওয়াজ কমালেন নাকি একটু দেন তো কি খোদার ওলি মরে না কভু ও কি আমর চিরদিন অগতাদের দেহ হয় না মাটি অগ হয় না যে বিলীন আর সশরীরে বেড়ায় ঘুরে আহা সশরীরে বেড়ায় ঘুরে অগ আকাশ জমিন বিচে অগনয়ন ভরে দেখিব তোমায় অগ অনেক কথা আছে কোথায় আছো অগ পাক কিয়েছো মোদের কাছে অগনয়ন ভরে দেখিব তোমায় অগ অনেক কথা আছে জোরে বলুন ভাইজান সুবহানাল্লাহ। পুরো শক্তি লাগিয়ে এটুকু আওয়াজ বের হচ্ছে আপনি মাইক যতক্ষণ পু পু না করবে ততক্ষণ আপনি ভলিউম ছাড়বেন না ঘুরান ঘুরান একটু ঘুরান হ্যালো 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 জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম এবার লাস্ট ছন্দ পেশ করছি মোহাব্বতে বলুন ঠিক আছে এবার থাকতে দিন লাস্ট ছন্দ বলছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কোথায় আছো অগস পাক ও কি সমদের কাছে ও কি নয়ন ভরে দেখিব তোমায় অগ অনেক কথা আছে কে আল্লাহর ওলি মাজার থেকে হ্যাঁ আল্লাহর ওলি মাজার থেকে ওগো দেখতে সবই পায় ওগো মুসিবতে মাদা দিতে ওগো তিনি ছুটে যায় জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ
আপনার নিজের রওজা এবং মাজার থেকে সব কিছু দেখতে পান। আপনি বলবেন মৌলানা এটা কি করে সম্ভব, কি করে দেখতে পাই? এবার আদাব ইসলাম, আমরা হাতের মুঠোয় এই যন্ত্রণাটা রেখে, আপনার এই মোবাইলটা রেখে, এই যন্ত্রটা রেখে, আমরা হাতের মুঠোয় রেখে আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সব কিছুরই খবর আমরা দেখতে পাই। পাই না? পাই না? জি, এটা কার শক্তি? বলছে বিজ্ঞানী তৈরি করেছে। এটা কি করেছে? বৈজ্ঞানিক তৈরি করেছে। এই বৈজ্ঞানিকের ক্ষমতা, আল্লাহর দেওয়া বুদ্ধিতে বৈজ্ঞানিক তৈরি করে আপনার হাতের মুঠোয় সারা বিশ্ব জাহান ভরে দিয়েছে। তো আল্লাহর তরফ থেকে যদি পাওয়ার ক্ষমতা তিনাদের দেওয়া হয়, তো তিনারা কি কবর থেকে সবকিছু দেখতে পাবেন না? পাবেন না? পাবেন না? তাই কবি বলছেন, আরে আল্লাহর ওলি মাজার থেকে ওগো দেখিতে সবই পাই, ওগো মুসিবতে মাদা দিতে ওগো তিনি ছুটে যায়। আল্লাহর দেওয়া পাওয়ার শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ার শক্তি ওগো আছে তাদের কাছে, ওগো নয়নি ভরে দেখিব তোমায়, ওগো অনেক কথা আছে। কোথায় আছো ওগো পাক, ও কি এসো মোদের কাছে, ও কি নয়ন ভরে দেখিব তোমায়, ওগো অনেক কথা আছে। আল্লাহ হুম্মা, মোহাব্বতে পড়ুন, মোহাব্বতে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি আমার, আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় পারা হইতে একটি মারুফ আর মাশহুর আয়াত তিলাওয়াত করেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে আপনার কুরবানি করিয়ে দেয়, তাদেরকে তোমরা কখনো মুর্দা ভাবিও না, বরং তারা জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা হলো, একটা বুঝার বিষয় হলো যে যখন মুর্দা ব্যক্তিকে অর্থাৎ শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদেরকে তোমরা মুর্দা ভাবিও না। মুর্দা বলা তো দূরের কথা, মুর্দা এখন পর্যন্ত ভাবিও না, বরং তারা জীবিত আছে। বেরাদার ইসলাম, আচ্ছা বেরাদার, আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের মুর্দা বলিও না, মানে মরা প্রমাণ করিও না। আমি একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বোঝাই, তারপরে বক্তব্য চালু করে দেব। আজকে শেষ রাত্রি আছে, একটু সময় লম্বা দিতে হবে না বাবু, বুঝতে পারছেন তো ভাইজান? এ বেরাদার, সাধারণ মানুষ যখন আমরা ইন্তিকাল হই, আমরা এক কথায় যখন মরে যাই বা অনেকেই যখন মারা যায় আমাদের মধ্যে থেকে, তো ওই ব্যক্তি কি আপনার কথা বলতে পারে? জি, কথা বলতে পারে। ওরা কি চলতে পারে? না। একটু ভালো করে বুঝবেন, কিন্তু আপনার অ্যালোপ্যাথিক নাই, হোমিওপ্যাথিক দিচ্ছি। অ্যালোপ্যাথিক খেলে তাড়াতাড়ি আপনার রোগ ব্যথা সারবে, আর হোমিওপ্যাথিক খেলে জ্বর থেকে মরে যাবে। ওই জন্য ভালো করে বুঝবেন, আমার বক্তব্যগুলো আপনার অ্যালোপ্যাথিক নয়, একেবারে হোমিওপ্যাথিক। তো মানুষ যখন মরে আমাদের মধ্যে, তখন ধরুন যে আমার মা মরেছে, আমার মায়ের সঙ্গে যখন আমার মা মরে গেল তো কথা বলা যাবে? আমার মা কি কথা বলবে?
বলবে না। চলতে পারবে? পারবে না। হাঁটতে পারবে? না। পারবে না। হাত দিয়ে কিছু ধরতে পারবে? না। পারবে না। আপনার দিকে তাকাতে পারবে? না। পারবে না। একজন ধরুন যে শহীদ হয়েছে, ও ব্যক্তি খোদার রাস্তায় শহীদ হয়েছে। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি শহীদ হইল ওই ব্যক্তি চলতে পারবে? কথা বলতে পারবে? আপনার নড়াচড়া করতে পারবে? না। কিছু ধরতে পারবে? না। আপনাকে দেখতে পাবে? পারবে না। আচ্ছা এবার আপনি পার্থক্য আমাকে বের করে বোঝান যে আমার ফ্যামিলির মধ্যে যখন কেউ ইন্তেকাল করে তো যে আপনার কাজটা, সেই কাজটা শহীদের মধ্যেও আছে, আছে না? আছে না? আমার মাও মরে গেলে আপনার কথা বলতে পারে না। আপনার একজন শহীদও যখন ইন্তেকাল হয়, আপনার শহীদ হয়ে যায়, তখন সেই ব্যক্তি কথা বলতে পারে না। যেমন আপনার ফ্যামিলির মধ্যে মরার পরে কেউ চলতে পারে না, শহীদগণ আপনার শহীদ হয়ে যাওয়ার পর চলতে পারে না। ঠিক একই রকমই সব কাজ। তাহলে বেরাদার ইসলাম শহীদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন যে তোমরা শহীদকে তোমরা মৃত্যু ভাবিও না, বরং তারা জীবিত আছে। এই জন্য এই আব্বাজি আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন কি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই আব্বাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদের তোমরা কখনো মুর্দা ভাবিও না, বরং তারা জীবিত আছে। ওগো আল্লাহ জীবিত আছে, তাহলে কথা কেন বলে না? আল্লাহ যখন জীবিত আছে তাহলে চলতে কেন পারে না? ওগো আল্লাহ যখন জীবিত আছে তো আপনার কিছু ধরতে কেন পারে না? আল্লাহ যখন শহীদগণ জীবিত আছে তাহলে এই শহীদগণ আমাদেরকে দেখতে কেন পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত আছে বটে কিন্তু তোমরা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। তোমরা বুঝতে পারবে না। এ বেরাদাত ইসলাম, তো শহীদদের আপনার চলা আপনি বুঝতে পারবেন না, শহীদের বলা আপনি বুঝতে পারবেন না, শহীদের ধরা আপনি বুঝতে পারবেন না, শহীদদের দেখা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যারা আমার রাস্তাতে শহীদ হবে তারা জীবিত তো থাকবে বটে, কিন্তু এই রকম আমরা যে কপাল পোড়া মুসলমান আছি, এ মুসলমান আমরা শহীদ সম্পর্কে বুঝতে পারবো না। আপনি বলবেন যে কেন বুঝতে পারবো না? আল্লাহ বলেই দিয়েছেন যে আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবো না? আল্লাহ ওখানে বলেই দিয়েছে যে বোঝা যাবে না। কারণ এই জন্য বোঝা যাবে না যে তুমি তোমার মায়ের সঙ্গে তুলনা করবে, তোমার ভাইয়ের সঙ্গে তুলনা করবে, তোমার চাচার সঙ্গে তুলনা করবে, এই জন্য তার শহীদের বর্ণনা তোমার মাথাতে আসবে না। জোরে বলুন। এই জন্য আমাদেরকে এক বাক্যে মেনে নিতে হবে বেরাদাত ইসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে আমরা জীবিত মনে করব, এটাই হলো আমাদের ঈমান। আব্বাজি আমার শহদায়ে কিরামগণ কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। গতকালকে আপনি বক্তব্য শুনেছেন যে মুসলিম বিন আকিলের কথাটা আমি উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আপনারা শুনেছেন মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে, তাই না? তারপরে মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম ও মোহাম্মদ ও ইব্রাহিম, এই দুই ভাই আপনার কি হয়েছেন? শহীদ হয়ে গেছে। এই পর্যন্ত হয়েছেন। এই শহীদ হয়ে যাওয়ার পর আপনার কি ঘটেছিল একটুখানি আপনাকে আমি শোনাই। যখন আপনার কুফাতে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে হারিস শহীদ করেছিল। কে করেছিল? হারিস। কোথায়? ফোরাত নদীর কূলে। ফোরাত নদীর কূলে গিয়ে হারিস মুসলিম বিন আকিলের দুই সন্তানকে শহীদ করে দেয়। আর মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা কেটে হারিস ইয়াজিদের দরবারে পৌঁছে দেয়। এই বেরাদার ইসলাম আপনার ইবনে জিয়াদের দরবারে পৌঁছে দেয়, ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেয়। তখন এবার ইবনে জিয়াদ বলল, হারিস এই বস্তার মধ্যে কি আছে? বলে মুসলিম বিন আকিল দুই সন্তানের মাথা আমি কেটেই বস্তার মধ্যে ভরে এনেছি। বলে মাথা কাটার অনুমতি কে দিয়েছিল? বলে ওগো ইবনে জিয়াদ, এই জন্য আমি মাথাটাকে কেটে নিয়েছিলাম যে হয়তো
পুরস্কার পাওয়ার আশায়, পুরস্কার পাওয়ার লোভে কেউ যদি আমার কাছ থেকে বাচ্চা দুটো কেড়ে নিত, তাহলে কিন্তু আমি আর বাচ্চা দুটো আপনার কাছে পৌঁছাতে পারতাম না, আমি পুরস্কার লাভ করতেও পারতাম না। এই জন্য বাচ্চা দুটোকে মেরে মাথা কেটে আমি নিয়ে এসেছি। ইবনে জিয়াদ বলেছিল, এ হারিস, আমি তোমাকে ধরার অনুমতি দিয়েছিলাম, মাথা কাটার অনুমতি দিইনি। আমি তোমাকে ধরার অনুমতি দিয়েছিলাম, কারণ ইয়াজিদের কাছে আমি খবর পাঠিয়েছি, ওগো ইয়াজিদ, মুসলিম বিন আকিলের 2 সন্তান আমার